বাংলাদেশে মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের বাণিজ্য এখন বিলিয়ন ডলার অতিক্রম করে যাচ্ছে। আইন অনুযায়ী দেশীয় ব্যাংকের মাধ্যমে লেনদেন হওয়ায় বছরে যেমন 20,000 কোটি টাকার বেশি সাশ্রয় হচ্ছে, তেমনি 70% নাবিক বাংলাদেশি হওয়ার বাধ্যবাধকতা থাকায় বাড়ছে কর্মসংস্থানের সুযোগও। তবে দক্ষ নাবিক গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানায় এমবি বাংলার দূত নামের জাহাজ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্যের 51 বছর পর এসে বাংলাদেশে এখন 101টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর বেসরকারি মালিকানায় অ্যাটলাস শিপিং 1978 সালে এমবি আল সালমা নামের জাহাজ দিয়ে সমুদ্র পরিবহন বাণিজ্য শুরু করে। বেসরকারি খাতে জাহাজের সংখ্যা এখন 94টি। এর মধ্যে 2019 সালের পর বাংলাদেশের শিল্প গ্রুপগুলো অন্তত 80টি জাহাজ কিনেছে। $6 বিলিয়ন এখন আমাদের ইনকাম হচ্ছে। আমরা যদি সেটাকে 10 বিলিয়নে নিয়ে যেতে পারি, আমাদের শিপিং সেক্টরে যে পরিমাণের আউটফ্লো ডলারের ঠিক সমপরিমাণের ইনফ্লো আমরা অর্জন করতে পেরে যাব। তার মানে আমরা নেট ব্যালেন্সে চলে এসেছি। জাহাজের ক্ষেত্রে আমাদের আর কোনো রকম ফরেন কারেন্সি খরচ হবে না। আগে প্রতি বছর শুধুমাত্র পণ্য আনা নেওয়ার কাজে জাহাজ ভাড়া হিসেবে লাখ লাখ ডলার চলে যেত বিদেশি জাহাজ মালিকদের কাছে। এখন দেশি জাহাজের সংখ্যা বাড়ায় এক্ষেত্রে বছরে সাশ্রয় হচ্ছে 20,000 কোটি টাকার বেশি। একটা জাহাজের সাথে বিভিন্ন ধরনের ক্লাস্টার জড়িত, তো যত বেশি জাহাজের মালিকানা হবে তত সমস্ত লাইনে আসলে আমাদের আস্তে আস্তে সক্ষমতা, দক্ষতা এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বাংলাদেশি মালিকানাধীন অধিকাংশ জাহাজেই বর্তমানে বাংলাদেশি নাবিক এবং অন্যান্য ক্রুরা কাজের সুযোগ পাওয়ায় এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিটি জাহাজে ন্যূনতম 70% জনবল রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই অবস্থায় প্রতিটি জাহাজে এক এক যাত্রায় সর্বনিম্ন 22 জন থেকে শুরু করে সর্বোচ্চ 45 জন পর্যন্ত বাংলাদেশি নাবিক কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে এই চাহিদা ক্রমশ বাড়তে থাকায় প্রয়োজন হয়ে পড়েছে দক্ষ নাবিক তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের। এটার জন্য অনেক বেশি ট্রেনিং সেন্টার দরকার, অনেক বেশি ট্রেনিং প্রোগ্রাম দরকার, মোটিভেট যারা আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। আমাদের জাহাজ যখন বৃদ্ধি হবে, আমাদের নাবিক, অফিসার, ইঞ্জিনিয়ার সবার চাকরি হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজের মধ্যে সিমেন্ট ক্লিংকার, কয়লা, স্ক্র্যাপ লোহা, খাদ্যপণ্য বহনকারী বাল্ক জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা বর্তমানে 78টি। এছাড়া কন্টেনারবাহী জাহাজ রয়েছে 8টি। বাকি জাহাজগুলোর মধ্যে 7টি ওয়েল ট্যাঙ্কার, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 3টি এলপিজি বহনকারী জাহাজ। বাংলাদেশের সমুদ্র পরিবহন বাণিজ্য এখন লাখ কিংবা কোটি টাকা নয়, মিলিয়ন ছাড়িয়ে এখন বিলিয়ন ডলারে পৌঁছেছে এই সমুদ্র পরিবহন বাণিজ্য। আর এখন শততম জাহাজের মালিক বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। পৃথিবীর বিভিন্ন বন্দরে ফিরছে বাংলাদেশি এসব পতাকাবাহী জাহাজ। গভীর সমুদ্র থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।